বাবারে একটা সাবধানে থাকিস আর গুলি চালাস না। এখানকার সমাজের লোকজন তো পুলিশকে তো খারাপ বলছে, পুলিশ কাছে দিক থেকে ওদিকে না কাছে এত বোঝা গেছে এই পুলিশ ইচ্ছাকৃত গুলি করে নাই, হাসিনার নির্দেশে গুলি করতে হয়েছে। সব শেষে শিক্ষার হয় ভাষায় সেটা বলে হাসিনার পতন গতকালকেই হয়ে গেছে। বিবৃতি দিয়েছেন, তারাও বলেছেন ফেসিবাদের ছড়ে নাই, খুনির ছড়ে নাই, যার হাত ছাত্রের রক্তে রঞ্জিত, সাংবাদিকের রক্তে রঞ্জিত, তার সাথে তারা নাই। এর আগে তারা একটা শোক দিবস পালন করছে, কে যে খুন করছে সে চুপ করবে। বাংলাদেশের সরকার সেটা প্রত্যাখ্যান করেছে। ছাত্ররা বলেছে আমরা কারণ আমি লাল বেশ ধারণ করবো, তারা বলেছে তোমাদের ফেসবুক লাল করো। হাসিনারা প্রসঙ্গরা বলেছে কালো করো। পরের 2% লোক কালো পেয়েছেন কিনে আপনারা 98% লোক বেশি লোক সেদিন লাল করেছে তাদের ফেসবুক আইডি এবং লাল করে বের হয়েছে 11 করে হাসিনাকে লাঠি দিয়ে ফিল্ড থেকে বের করে দিয়েছে দেশের ছাত্র জনতা। বন্ধুরা অস্বীকারে যখন আমরা বক্তব্য দিচ্ছি আমরা অত্যন্ত বেদনাবিত। আমাদের কোনো অনুমতি ছাত্রদের 300-এর মতো আমাদের যে হিসাব আছে ছাত্রকে গুলি করে ছাত্রা করে দিয়েছে। এক ছাত্রের বুকে রেখেছে 40টার বেশি গুলি। একটা তার বাবা বলেছে যে একটা শিশুকে মারতে কত গুলি প্রয়োজন। রক্তেই আজকে ঢাকার রাজপথ রঞ্জিত হয়ে গেছে। 71-এর যে মধ্যে পায়ের নমুনা 70 হয়, 71-এর মতো আজকে ঢাকার পিচ দেওয়া কালো রাস্তা রক্তের লালে লাল হয়ে গেছে। আমি বিশ্বাস করতে চাই না এর মায়ের দুধ খেয়েছে, এই বাংলার লোক যারা খেয়েছে তারা গুলি করে না। আমার সেই শিশুদের মায়ের কান্না আল্লাহর আওয়াজ করছে। হাসিনা তোমার হৃদয়ে করে না, পুলিশ তোমার হৃদয়কে করে, আল্লাহর আওয়াজ করছে। এই পাপ তোমরা মোছন করতে পারবে না। আমার আওয়াজ করছে না, আজকে কান্নায় আমার শিশুদের কান্নায় আমার নতুন প্রজন্মের কথা সন্দেহিত তোমাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা কিছু করতে পারিনি। তোমাদের পূর্ব প্রজন্ম হিসাবে আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল আমরা সেটা পারিনি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা আমাদেরকে যে আন্দোলনের নামিয়েছ, তোমাদের নেতৃত্বে 71-এর যুদ্ধ হয়েছে, 69 হয়েছে, 52 হয়েছে, আমরা নেমে এসেছি আমাদের পাপ পোষণের জন্য। যতক্ষণ পর্যন্ত তোমাদের রক্তের বদলা নিতে না পারবো রাজপথ ছেড়ে সাংবাদিকরা যাবে না। আজ আমার লজ্জা হয় কিছু কিছু সাংবাদিক টক শুতে বসে যারা জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব আছেন, প্রেস ক্লাবের মেম্বারও পক্ষে গুণগান, তারা পাঁচুরের পক্ষে কথা বল, বিরুদ্ধে কথা বলেন। তারা একবারও আমার কোমরের মধ্যে শিক্ষার্থীদের যে গুলি করে চিন্তা করে দিয়েছে তা নিয়ে একটু কথা বলেন না। এদেরকে জাতির বিবেক বলি কিভাবে? আর শেখ হাসিনার পা চারা কুত্তা। তাদের বলি জীবনের চেয়ে সম্পদের দাম বেশি নয়, সম্পদ মানুষের জন্য, জীবনের জন্য। তোমরা কিসের সাংবাদিক, কিসের চাকরি নিতে তোমরা লজ্জা হয় না? গতকাল দেখলাম টিভি পত্রিকায় বিটিভিতে গিয়ে কিছু শিল্পী কান্দা করছে। কি জন্য? বিটিভি জানিয়েছে ওই পিছাসরা, ওই জাতীয় ছাত্র আমার ছাত্র বাড়িতে করে নিহত হচ্ছে, তাদের মায়ের কাছে গিয়ে কিন্তু শোক জানায় না। তারা শোক জানায় বিটিভিকে নিয়ে, শোক জানায় রেল নিয়ে। এরা মনের বড় সূত্র নেই, এরা হচ্ছে জাতীয় ছাত্র, এরা মানবতা ছাত্র, এদেরকে চিহ্নিত করে রাখে। এরাই হচ্ছে সবচেয়ে
জাতির জন্য ক্ষতিকর। বন্ধুরা আমার, বর্তমানে বেশি গোনা আজকে ইউটিউবে একটি কথা বলে ইউটিউবে দেখে আসলাম, পুলিশ কে তার মা ফোন করেছে, বলছে বাবা ভালো আছিস? কিনা বলতে বলতে মা আছি। বাবারে একটা সাবধানে থাকিস আর গুলি চালাস না। এখানকার সমাজের লোকজন তো পুলিশকে খুব খারাপ বলছে। পুলিশ কাছে দিক থেকে ওদিকে না কাছে এত বুঝা গেছে এই পুলিশ ইচ্ছাকৃত গুলি করে নাই, হাসিনার নির্দেশে গুলি করতে হয়েছে। সব শেষে শিক্ষার ঘরে বসায় সেটা বলে হাসিনার পতন গতকালকেই হয়ে গেছে। হাসিনার জন্য সিদ্ধান্ত নিয়েছে, শুনেছে 532 দেশ থেকে বিমান রেডি করে রাখা হয়েছে, সেই কোনো মুহূর্তে তাকে উড়িয়ে নেওয়ার। আমরা বলি আমার সত্যকে গুলি করে হত্যা করে পালাতে পারবে না। সেই রেলপথ, রাজপথ, সড়কপথ, বিমানবন্দর বন্ধ করে দিতে হবে। এই হত্যার খুনের বিচার করতে হবে, না হলে শিশুদের কাছে আমরা অপরাধী হয়ে থাকবো, এই দেশের কাছে অপরাধী হয়ে থাকবো, এই জাতির কাছে অপরাধী হয়ে থাকবো, মানবতার কাছে অপরাধী হয়ে থাকবো। সেটা আমরা হতে চাই না। বিচার হতে হবে। তুমি খুন করে চলে যাবে, আমরা চেয়েছিলে সেটা হতে পারে না। শ্রমিক মহিলা, পুলিশ, আর্মি, পুলিশের এক শাড়িতে এখন একটা হুঁচাওয়া বাজানোর বাকি। সে হুঁশারি ছিলেই বাঁচবে। হুঁচাওয়া বাজানোর সাথে সাথে যে যেখানে আছেন, যার কাছে যা আছে তার ইনশাআল্লাহ আমরা চাপিয়ে পড়ে আমাদের সন্তান হত্যার পরিস্থিতি দেব। বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করে একটা মানবিক রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা কায়েম করবো।